আজকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা টেস্ট প্লেয়ার চেতেশ্বর পূজারা অবসর ঘোষণা করেছেন। ফ্যান্টাস্টিক টেস্ট প্লেয়ার, গোটা ওয়ার্ল্ডে যার খ্যাতি, মিস্টার ডিফেন্স। প্রায় 16,000 বল তিনি তার টেস্ট ক্যারিয়ারে ফেস করেছে। চেতেশ্বর পূজারাকে আউট করতে হলে একজন বলারকে মিনিমাম 90টা বল করতে হয়েছে। অ্যাবসলিউটলি ট্রিমেন্ডাস। আমাদের বাংলাদেশের টপ অর্ডার টেস্ট প্লেয়ারদের উচিত চেতেশ্বর পূজারা থেকে কিছু নেওয়ার। যাই হোক, আজকে আমার কথা বলার বিষয় হচ্ছে বাংলাদেশ 2000 সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছে। আজকে এখন 2025 সাল। বাংলাদেশ প্রায় 25 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে। এর মধ্যে বাংলাদেশ ওডিআই ফরম্যাট, টি20 ফরম্যাটে একাধিকবার ওয়ার্ল্ড কাপ স্টেজে পারফর্ম করেছে। বাংলাদেশের ইন্টারন্যাশনাল অর্জন যদি ধরা হয়, তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হচ্ছে আকবর আলীর নেতৃত্বে 2020 সালে সাউথ আফ্রিকাতে ক্রিকেটের অন্যতম পরাশক্তি ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ যে চ্যাম্পিয়ন হয়েছিল, এটাই বাংলাদেশ ক্রিকেটের আইসিসি ইভেন্টের সবচেয়ে বড় অর্জন। এছাড়া বাইলেটারাল সিরিজ 2007-এ ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে হারানো, 11তে ইংল্যান্ডকে হারানো, 15 ওয়ার্ল্ড কাপে আবার ইংল্যান্ডকে হারানো, কোয়ার্টার ফাইনাল খেলা, 2017 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলা, এগুলো অর্জন। তবে সবচেয়ে বড় অর্জন হচ্ছে 2020 সালে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, যেটা বাংলাদেশ কোনো আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া। এই বাংলাদেশের এত বড় অর্জনের পিছনে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা যে ফাইনাল ম্যাচ, আকবর আলীর অবদান সবচেয়ে বেশি। সবার অবদান আছে, তবে ওই ম্যাচে আকবর আলী যে কুল কামনেস দেখিয়েছে, ভারতের মতো কঠিন বিপক্ষ, শরীরী ভাষায় মুখে স্লেজিং চলতে ছিল। ওই ম্যাচটা যারা লাইভ দেখেছে তারাই বুঝতে পারবে, ওই ম্যাচের প্রেশারটা তারাই বুঝতে পারবে। ভারত প্রথমে ব্যাটিং করে 177 রানের টার্গেট দিয়েছে। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন প্রায় 10 ওভারে 50 রান নিয়ে নেয় বিনা উইকেটে। এরপর রবি বিষ্ণয় এসে একাধারে 4 উইকেট নিয়ে নেয়, যার ফলে বাংলাদেশ 64 কিংবা 65 রানে 4 উইকেট হারিয়ে ফেলে। বাংলাদেশ পুরো প্রেসারে পড়ে যায়। 177 তখন মনে হচ্ছিল প্রায় 250। ওই রকম একটা পরিস্থিতিতে শেষ পর্যন্ত ক্রিজে থেকে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছায় ক্যাপ্টেন কুল, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, আকবর দ্য গ্রেট। আকবর আলী কত বড় মাপের, কত বড় চিন্তার ক্রিকেটার, এটা তখনই বোঝা যায় যখন আকবর আলী আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতে বাংলাদেশে আসে। তখন একটা অনলাইনে আকবর আলী ইন্টারভিউ দিচ্ছিল। সেখানে মুশফিকুর রহিম আকবর আলীকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি ওই প্রেসার মুভমেন্টে সুইপ মেরে যে ছক্কা মেরেছিলে, এটা কিভাবে? চিন্তা করেন, মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম আকবর আলীকে জিজ্ঞাসা করে, তুমি সুইপ মেরে যে 6 মেরেছিলে, এরকম প্রেসার মুভমেন্টে এত সাহস তুমি কিভাবে পাইলা? ফাইনাল ম্যাচ, টিম প্রেসারে হেরে যাওয়াটা স্বাভাবিক। ভারতের মতো টিম, স্লেজিং, শরীরী ভাষা মুখে। আকবর আলী পুরা বিশ্বকাপে যা করছে না করছে, ফাইনাল ম্যাচে তার সেই কামনেসের কারণে বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। আজকে আকবর আলী কোথায়? আকবর আলীর আন্ডারে যারা খেলছে এই চলমান এশিয়া কাপের স্কোয়াডে 6 জন, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, শরীফুল ইসলাম,
এরা সবাই ন্যাশনাল টিমের ওয়ার্ল্ড স্টেজে পারফর্ম করতেছে ইন্টারন্যাশনাল লেভেলে। আকবর আলী বিভিন্ন জায়গায় খেলতেছে, কখনো এমার্জিং টিম, কখনো এ দলে, কখনো ইংল্যান্ডে। তবে আকবর আলীর এনসিএল বলেন, ডিপিএল বলেন, বিপিএল বলেন, যখন যেখানে আকবর আলী সুযোগ পাচ্ছে অন অ্যান্ড অফ আকবর আলী পারফর্ম করতেইছে। লাস্ট এমার্জিং সাউথ আফ্রিকা এমার্জিং টিমের বিপক্ষে আকবর আলী অসাধারণ একটা নক খেলে, 109 বলে 131 রানের ঝকঝকে ইনিংস, চমৎকার ইনিংস। ওই সিরিজেরই প্রথম ম্যাচে 40 ঊর্ধ্বে একটা ইনিংস খেলে। কোথায় আকবর আলী? এত পারফর্ম করতেছে কোথায়? আজকে যার কামনেসের কারণে, যার অবদানের কারণে বাংলাদেশ ইতিহাসে সব সময় থাকবে। যখনই 2020 সাল আন্ডার-19 কথা আসবে বাংলাদেশের নাম আসবে, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক আকবর আলীর কথা আসবে। আজকে আকবর আলী নাই, কোনো ইভেন্টেই নাই। আমি মনে করি বাংলাদেশে মাশরাফির পরে জেন্টলম্যান ক্যাপ্টেন ম্যাটেরিয়াল আকবর আলী। কেন আমরা এখনও আকবর আলীকে ওডিআই টেস্টে 2 ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাটে কেন এখনও অন্তর্ভুক্ত করতেছি না? নীতি নির্ধারক যারা আছে তাদের প্রতি আমার একটা আবেদন থাকবে, আকবর আলী থেকে আমাদের অনেক কিছু নেওয়ার আছে। যদি আমরা সেটা না নিতে পারি, তার সম লেভেলে যারা আছে তারা ওয়ার্ল্ড স্টেজে পারফর্ম করতেছে, আকবর আলী এখনও জাতীয় দলে আসতে পারতেছে না। এটা তো তাকে ভিতর থেকে দুর্বল করে দিতেছে। কিছুদিন আগে ইংল্যান্ডে লেভেল 2 কোচিং সে সম্পূর্ণ করেছে, যেগুলো মানুষ আন্তর্জাতিক লেভেল থেকে অবসর নেওয়ার পরে করে। সে সময় কাজে লাগায় ফেলতেছে, কিন্তু সে যখন দেখবে যে পারফর্ম করতেছে, চেষ্টা করতেছে, আস্তে আস্তে সে ভিতর থেকে ভেঙে পড়বে। এজন্য আমাদের উচিত আকবরকে আরও বেশি গাইডলাইনের ভিতর রেখে এখনই বাংলাদেশের টেস্ট হোক, ওডিআই হোক, 2 ফরম্যাটের যে কোনো ফরম্যাটে ঢুকানো। না ঢুকাইলে, আকবর আলীকে না নিলে হয়তো আকবর আলীর কিছু হবে না, বাংলাদেশ টিম হয়তো অনেক বড় প্রতিভাকে মিস করবে।